রাজশাহীর মালিক শফিক রহমান করেই যাচ্ছেন মিথ্যাচার। হোটেল ভাড়া নিয়ে ৯-৬ করে আলোচনা এলেন এবার। ত্রিমুখী লড়াই, শান্ত ছেড়ে দেওয়া পদে লিটন তাসকিন সোহান কে কার চেয়ে এগিয়ে। বিপিএল ক্রিকেটে চিটাগং কিংসকে হারালো ঢাকা। ৯০ রানের ইনিংস খেলে তানজিদ তামিম ম্যাচ সেরা। চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি আত্মঘাতী গোল, ৯ গোলের রোমাঞ্চ। বার্সেলোনা বেনফিকাকে ৫-৪ গোলে হারালো বার্সা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্রিকেটারদের পেমেন্টের পর এবার হোটেল ভাড়া নিয়েও ৯-৬ কড়া নজরদারি রাজশাহীর মালিক শফিক রহমানের ওপর। হোটেল কর্তৃপক্ষের ২০ লাখ টাকা পাওনা বুঝে না পাবার আশঙ্কা। একই সংখ্যায় ক্রিকেটাররা এখনো ১ টাকাও বুঝে পায়নি বেশ কয়েকজন ক্রিকেটার, কিন্তু একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন টিম মালিক শফিক রহমান। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বিশ্বাস যখন শূন্যের কোটায়, তখন নজরবন্দি রাখাটা কি অন্যায়? একদমই না। তাই তো দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমানের রুমের বাইরে এমন কড়া পাহারা। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের ১০ম তলায় ১০২২ নম্বর রুম ঘিরে ক্রিকেটার থেকে শুরু করে টিমের স্টাফ সবার মাঝে আলোচনা, সবার কাছে ওপেন সিক্রেট। দলটার মালিক হোটেল কর্তৃপক্ষের কড়া নজরে। পুরো দল যেমন পেমেন্ট ইস্যুতে মালিক পক্ষের উপর আস্থা কিংবা বিশ্বাস রাখতে পারেনি, হোটেল কর্তৃপক্ষও পারছে না। ১১ লাখ টাকা পেমেন্ট দেয়া হলেও এখনো রেডিসন ব্লু কর্তৃপক্ষ দুর্বার রাজশাহীর কাছে পাবে ২০ লাখ টাকা। দুর্বার রাজশাহীর মালিক কিংবা ম্যানেজিং ডিরেক্টর শফিক রহমান টিম হোটেলে, অর্থাৎ রেডিসন ব্লু চট্টগ্রামের, সেটা ১০ তলায় তার যে নিজের কক্ষ, তার সেই কক্ষে আসলে তিনি নজরবন্দি আছেন। তার রুমের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একজন সিকিউরিটি বসে আছে, যেটা কিনা আসলে অনেকটাই আনইউজুয়াল, যেটা সাধারণত আপনারা কোনো জায়গাতে কোনো 5 স্টার হোটেলে দেখতে পাবেন না। তিনটা চেয়ার, একটা চেয়ার না। কখনো ৩ জন সিকিউরিটি থাকেন, কখনো একজন, কখনো ২ জন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে দুর্বার রাজশাহীর যিনি মালিক, তাকে নজরবন্দি রাখা, তাকে নজরে নজরে রাখা, এবং তিনি যাতে আসলে টিম হোটেল থেকে হোটেলের পেমেন্টটা বুঝিয়ে না দিয়ে চলে যেতে না পারেন, সে কারণেই এই ব্যবস্থাটা। এত কিছুর পরও দলটার মালিক শফিক রহমানের মিথ্যাচার চলছেই। যে রুমে নজরবন্দি থাকছেন সেখানে বসেই পেমেন্ট ইস্যুতে ডাহা মিথ্যে ভিডিও বার্তা দিলেন গণমাধ্যমে। সবাইকে ২৫% পেমেন্ট বুঝিয়ে দেওয়ার কথা বললেও খেলাযোগ নিশ্চিত জানে এখনো বেশ কজন ক্রিকেটার ১টা টাকাও পেমেন্ট বুঝে পায়নি। ১০ দিনের উপর ডিএ বা দৈনিক ভাতাও বাকি। শফিক রহমানের এমন মিথ্যাচার কেন দেখছে না বিসিবি? 15 থেকে কেন এটা নিয়ে বিতর্ক হলো এটা বুঝলাম না। 16-তে আমরা পেমেন্ট না দিলে না কথা উঠতে পারতো। আমরা তার আগেও এই যে সবাইকে যে 25% দেওয়ার নিয়ম বিসিবির রুল অনুযায়ী, সেটা হলো আমরা সেটার পার্ট আমরা দিয়ে আসছিলাম, অনেক প্লেয়ারকে আমরা দিয়েছি আগে, এবং লাস্টলি আমরা যে বাকি যেগুলো আছে সেগুলোকে 16-তে দিব মনে করেছিলাম। তো 16-তে আমি 15-তে রাত্রে পৌঁছাই 15-তে আমরা পেমেন্ট দিয়েছি। তো হোয়াটস রং উইথ ইট? এটা যে কেন প্রস্তাব এই বিতর্ক উঠেছে সেটাই যায়। বিপিএল এর জন্য লজ্জার, বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জার, যারা এই দলে খেলছেন সেই ক্রিকেটারদের জন্য লজ্জার, ওভারঅল বিসিবির জন্য কিন্তু আসলে অনেক বড় লজ্জার একটা বিষয় যে একটা দল বিপিএলে টিম দিয়েছে, কিন্তু তারা আসলে হোটেলের যে বিলটা সেটা পরিশোধ করতে পারছে না, ক্রিকেটারদের পাওনা পরিশোধ করতে পারছে না। আরও একটা তথ্য জানিয়ে রাখি, এতটাই অবস্থা খারাপ দলটার যে দলটার প্র্যাকটিসের জন্য ক্রিকেটাররা বল পান না। আজকে যে অনুশীলনটা ছিল সেই অনুশীলনের কোনো খবর মিডিয়া গ্রুপে জানানো হয়নি, এবং ক্রিকেটাররা যখন মাঠে গেছেন তখন গিয়ে তারা সেই যে বল দিয়ে আসলে তারা ক্রিকেটটা খেলেন, সেই নতুন বল তারা পাননি। মাত্র 2টা কি 3টা নতুন বল ছিল এই প্র্যাকটিসে। বোলাররা ঠিকমতো বোলিং করতে পারেননি, ব্যাটসম্যানরা ঠিকমতো তাদের ব্যাটিংটা করতে পারেননি। অনুশীলনটা 1 থেকে 1.5 ঘন্টার মতো চলেছে, কিন্তু সেই অনুশীলনে ক্রিকেটাররা কিন্তু প্রপার অনুশীলনটা করতে পারেনি, বলের অভাব ছিল।
অভাব ছিল ফিজিও যে টেপ, আপনারা ক্রিকেটারদেরকে দেখবেন পায়ে হাতে বিভিন্ন জায়গায় টেপ লাগিয়ে আসলে তাদেরকে প্র্যাকটিস করতে হয়, ক্রিকেট খেলতে হয়, সেই টেপটা দিতে পারছে না। জীবনের প্রথম বিপিএল করা, এক্সপিরিয়েন্স মানুষ নাই আমাদের সাথে, আমরা নিজেরা অনেক কিছু জানি না, নিয়মও জানি না, কিভাবে করতে হয় সেটাও জানি না, ইভেন কি ওই ছোট ছোট জিনিস মিস করে যাই আমরা। কিছুই না বুঝেও বিপিএল এর মতো একটা দলের মালিক হতে পারাটা নিঃসন্দেহে তার জন্য বড় ব্যাপার, আর ক্রিকেটারদের জন্য অভিশাপ। প্র্যাকটিস ম্যাচ সবই করছেন, তবু রাজশাহীর অসহায় কিছু ক্রিকেটার একটা উত্তরই হয়তো খুঁজে ফিরছেন, এত অনিয়ম করেও বুক উঁচিয়ে কথা বলা মালিক পক্ষের খুঁটির জোরটা কোথায়? বিসিবি কি কোনো কারণে তাদের কাছে অসহায়? নাহিয়ান বিন জসিম, ৭১। শান্তর ছেড়ে দেওয়া পদ নিয়ে ত্রিমুখী লড়াই, কাকে দেওয়া হবে বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেন্সি? দায়িত্ব নিতে আগ্রহী লিটন দাস ক্যারিবিয়ানে জানিয়েছিলেন বিপিএল এর মাঝপথে নেতৃত্বে এসে নির্বাচকদের যেন একটা বার্তা দিচ্ছেন তাসকিন। আর নুরুল হাসান সোহানের পক্ষে কথা বলছে তার দলের পারফরমেন্স আর ঝড়ো ব্যাটিং। কে কার চেয়ে এগিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। টি-20-র ভার ছেড়ে হালকা হলেন শান্ত। ছোট ফরম্যাটের বড় দায়িত্ব কার কাঁধে যাচ্ছে? ত্রিমুখী লড়াই লিটন, তাসকিন আর সোহানের মাঝে। এই রেসে কে ফেভারিট? সবশেষ সিরিজে লিটনের কাপ্তানিতে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। দল চালানোর তরিকা অনেককেই মুগ্ধ করেছে, যদিও ব্যাট হাতে একেবারেই সাদামাটা ছিলেন এলকেডি। বিপিএলে ক্যাপ্টেন্সির দায়িত্বে নেই, চাপমুক্ত খেলে ছন্দে ফিরেছেন। তবে কি কাপ্তানি না করলে কিপিং আর ব্যাটিংয়ে মনোযোগ বাড়ে লিটন দাসের? ক্যাপ্টেন্সির আলোচনায় তাসকিনও। গেল বছরের টি-20 বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক। বিপিএলে রাজশাহীর সবশেষ ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন। 3 ফরম্যাটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইস্যু তো আছেই, সাথে ক্যাপ্টেন্সির চাপ কি নিতে পারবেন ঢাকা এক্সপ্রেস? থার্ড অপশন ঘরোয়া ক্রিকেটের হটকেক নুরুল হাসান সোহান। 2022-এর সবশেষ খেলেছেন আন্তর্জাতিক টি-20। সেই বিশ্বকাপে সোহান ছিলেন সাকিবের ডেপুটি। গ্লোবাল সুপার লিগ, এনসিএল, টি-20 কি বিপিএল, গেল 2 মাসে সবখানেই ঝড়ো ব্যাটিং, বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি আর চতুর কিপিং দেখিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন রংপুর রাইডার্স ক্যাপ্টেন। ভাবনায় ফেলছেন জাতীয় দলের নির্বাচকদেরও। তো অনেকদিন ন্যাশনাল টিমের বাইরে আছি, নিজে ভালো পারফর্ম করে আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে ব্যাক করাটা অবশ্যই চাবো মন থেকে, যাতে নিজের সেরাটা দিয়ে আবার ব্যাক করতে পারি। আর যদি আপনাকে এরকম বড় দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন্সি রোল, সেটাও তো আপনি নিশ্চয়ই চ্যালেঞ্জটা নিতে চাইবেন। না, অবভিয়াসলি দেখেন এটা আমার কাছে মনে হয় যে ওইভাবে আসলে চিন্তা করতেছি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এটা চ্যালেঞ্জের জিনিস, বাট আমি অবভিয়াসলি সবসময় চ্যালেঞ্জটা এনজয় করি। বিপিএল ক্যাপ্টেন্সি, দলের জয়, আপনি যেভাবে দল চালাচ্ছেন, বোলিং চেঞ্জ, ফিল্ড সেট আপ, সব কিছু মিলে ব্যাটিংয়ের পারফরমেন্স আপনাকে নিশ্চয়ই আত্মবিশ্বাসী করছে। না, অবভিয়াসলি দেখেন আমার কাছে যেহেতু রংপুরের হয়ে খেলছি, পুরো ফোকাসটা এদিকে, এবং অবশ্যই চাবো যে যেটা বললাম যে টুর্নামেন্ট শেষে যাতে নিজে স্যাটিসফাইড থাকতে পারি। বরিশাল বিপক্ষে লাস্ট ওভারে 30 করার পর কি আলাদা একটা হাইপ আপনি দেখছেন? না, অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে সবসময় টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই। মিডল বা লোয়ার মিডল অর্ডারে আমরা দেখেছি এনসিএল টি-20-তে, আমরা দেখছি বিপিএল টি-20-তে যখন দলের প্রয়োজন আপনি 150, 200, 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। প্র্যাকটিসটা কেমন হয়? আপনি কিভাবে গেমের আগে নিজেকে তৈরি করেন? কারণ সবসময় আপনি সাকসেস হবেন না, যেহেতু লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করি। এখানে এক এক দিন সিচুয়েশনটা এক এক রকম থাকবে। কোনো দিন হয়তো 7 বলে 15 দরকার হবে, কোনো দিন হয়তো সময় নিয়ে ব্যাটিং করতে পারবো। তো এখানে জিনিসটা আসলে রান করার থেকে টিম আমার কাছে মানে বড় রান করার চান্সটা কম থাকে, বাট টিম আমার কাছে কতটুকু কন্ট্রিবিউশন চাচ্ছে এবং কতটুকু আমি দিতে পারতেছি, এটা আসলে অনেক বেশি ম্যাটার করে। ভ্যারিয়েশন নিয়ে কাজ করেন শটে। আমি যে সময় ব্যাটিং করি এই সময় পাওয়ার প্লে থাকে না, 5টা ফিল্ডের বাইরে থাকে, তো কোন সময় কোন গ্যাপটা ইউজ করতে পারতেছি বা কোন সময় বড় শট খেলা হচ্ছে বা কি সেট আপ করা যায়, এটা আমার কাছে মনে হয় যে এই মাইন্ড সেট আপটা খুব ইম্পর্টেন্ট। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগেই নয়া টি-20 অধিনায়ক ঘোষণা করবে বিসিবি। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম। তানজিদ তামিমের ঝোড়ো 50, সাব্বিরের টর্নেডো, অপু মোসাদ্দেকের বোলিং নৈপুণ্য, দাপুটে সব পারফরমেন্সে চিটাগংকে নাজেহাল করল ঢাকা, তুলে নিল বিপিএলে তাদের 3য় জয়। সাগরিকায় ঢাকা ক্যাপিটালসের হয়ে 54 বলে 90 রানের ইনিংসে ম্যাচ সেরা তানজিদ হাসান তামিম। পার্থমণিকের ম্যাচ রিপোর্ট। একেই বুঝি বলে উড়াধুরা পারফরমেন্স। সাগরিকায় তানজিদের 50, সাথে নাজমুল, অপু, মোসাদ্দেক, মোস্তাফিজদের বোলিং ভীতি। ফলাফল টেবিলের 2-এ থাকা চিটাগং একদম দিশেহারা। অন্যদিকে 8 উইকেটের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রাখলো শাকিব খানের ঢাকা।
যদিও এদিন শুরুটা ছিল চিটাগংয়ের পক্ষে। টস জিতে ব্যাটিং বেছে নেন কিংস ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন, কিন্তু মাঠে নামতেই ভাঙে তাদের ভুল। সাগরিকার উইকেট, ব্যাটিং থেকে রাতারাতি স্পিনিং স্বর্গ। ফলাফল চিটাগংয়ের নাইম আর জুবায়েদ রান তুলতেই দিশাহারা। 13তম ওভারে জোড়া সাকসেস পান নাজমুল ইসলাম অপু। তার নাগিন ড্যান্সে গ্রাহাম ক্লার্ক আর হুসেইন তালাত হন কাবু। উইকেটের এক প্রান্ত আগলে রেখে নাইম ইসলাম এগোচ্ছিলেন 50-র দিকে, কিন্তু তাকেও থামতে হয় মোসাদ্দেকের কাছে। 40 বলে 44 রান করেন ছক্কা নাইম। শেষ পর্যন্ত ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে 150 পার করতে পারেনি চিটাগং কিংস। 6 উইকেটে 148 রানে থামে তাদের ইনিংস। টার্গেট চেস করতে নেমে তানজিদ তামিম আর লিটন দাসের ব্যাটিং ধামাকা। ওদের ব্যাটে 4 ছক্কার বন্যা। পাওয়ার প্লেতেই চিটাগং ছিন্ন ভিন্ন। ঢাকার বোর্ডে বিনা উইকেটে রান 57। অবশেষে 9ম ওভারে কিংসদের ব্রেক থ্রু এনে দেন হুসেইন তালাত। পাক পেসারের বলে 28 বলে 25 রানে লিটন হন মাত। তবে আরেক প্রান্তে ঠিকই তানজিদ তামিম ছড়াতে থাকেন রানের বৃষ্টি। বিশাল ছক্কা হাঁকিয়ে পূরণ করেন আসরে নিজের 3য় 50। সাথে চলতি বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে অতিক্রম করেন 400 রানের গন্ডি। শেষ পর্যন্ত তানজিদ তামিমের 54 বলে 90 রানের অপরাজিত ইনিংসে ঢাকা ক্যাপিটালস আসরে তাদের 3য় জয় তুলে নেয় 8 উইকেটে। পার্থ বণিক, 71। বিপিএলে একের পর এক উইলোবাজি দেখিয়ে যাচ্ছেন তানজিদ তামিম। চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা টাইগার ব্যাটার হুঙ্কার দিচ্ছেন ক্রিস গেইলকে। বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ভাঙার সুযোগ আছে তানজিদের সামনে। কাজটা কঠিন তবে অসম্ভব নয়। চট্টগ্রাম থেকে মাহমুদুল হাসান সজীবের পাঠানো রিপোর্ট। টাইগাররা নাকি ছক্কা হাঁকাতে পারে না, টি-20তে বড্ড দুর্বল। কিন্তু তানজিদ তামিমকে দেখে কি তার বলার সুযোগ আছে? চলতি আসরে এখন অবধি সবচেয়ে বেশি 29টা 6 মেরেছেন এ টাইগার ওপেনার। তবে কি ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে মাঠে নামছেন ছোট তামিম? আমি কখনো ভাই এইভাবে চিন্তা করি না। জাস্ট আমাদের সামনে 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ আমরা কিভাবে ভালো শেষ করতে পারবো, তো সেটাই প্ল্যান থাকবে আমাদের। সবাই সেভাবেই চিন্তা করতেছে। যদি হয়ে যেতে পারে, বাট আমি নর্মাল যে প্ল্যানে খেলি সেম প্ল্যানে খেলার চেষ্টা করবো। এটার কোনো রহস্য নাই ভাই। আমি ন্যাচারালি এরকম খেলি, প্র্যাকটিসে ট্রাই করি নিজের যেটা স্ট্রং জোন সেটা নিয়ে কাজ করার, এবং যেটা আমার গেমে যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে কাজ করার। তো এটার কোনো রহস্য নেই ভাই, জাস্ট আমি নর্মাল ন্যাচারাল খেলা খেলি। বিপিএল 2017 সালে এক আসরের সর্বোচ্চ 47টা ছক্কা মেরে রেকর্ড করেছিলেন গেইল। ক্যারিবিয়ান তারকাকে টপকাতে হলে এখনো 19টা ওভার বাউন্ডারি হাঁকাতে হবে তানজিদকে। ঢাকার আর বাকি 2টি ম্যাচ। প্লে অফে গেলে হয়তো রেকর্ড ভাঙা অসম্ভব কিছু নয়। তবে এসব নিয়ে হিসাব নিকাশ করে মাঠে নামেন না তিনি। খেলায় ফোকাস করাই মূল লক্ষ্য টাইগার ব্যাটারের। চলতি বিপিএলে 10 ইনিংসে প্রায় 50 গড়ে 420 রান ছোট তামিমের ব্যাটে। 50 তুলেছেন 3টা, সেঞ্চুরি 1টা। প্রায় 150 স্ট্রাইক রেট নিয়ে দখল করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গা। নিশ্চিন্তভাবেই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কাজে আসার কথা। দেখেন, ওইটা ডিফারেন্ট ফরম্যাট, ওডিআই ফরম্যাট। এখানে যেরকম প্রথম পাওয়ার প্লেতে মানে কুইক খেলতে হয়, রান তুলতে হয়, ওইখানে হয়তো আরও একটু বেশি সময় পাওয়া যায়। তো আমি চেষ্টা করতেছি পাওয়ার প্লেতে খেললে আমি নিজেকে কিছুটা সময় দেওয়ার। তো চেষ্টা করবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন খেলবো তখন নিজেকে কিছুটা সময় দিয়ে যদি ব্যাটিং করতে পারি তাহলে আমার জন্য ভালো। বিপিএলের শেষ দিকে এসে জমে গেছে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ। টানা হারের পসরা খোলা ঢাকা 3য় জয় তুলে নিয়েছে চিটাগং কিংসের বিপক্ষে। প্লে অফে যাওয়ার আলো কি এখনো জ্বলছে নাকি নিভে গেছে? সত্যি কথা বলতে আমরা এখন শেষ দিকে এসে এগুলো চিন্তা করতেছি না। আমরা জাস্ট ফোকাস করতে যদি সামনের 2টা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাই হয়তো বা চান্স হইতেও পারে। বাট আমরা যদি এটা নিয়ে আর এক্সট্রা প্রেশার নিতে চাই না, কারণ আমাদের শুরুটা ভালো হয় নাই। তো আমাদের চেষ্টা থাকবে যাতে সামনের 2টা ম্যাচ ভালোভাবে শেষ করে। মাহমুদুল হাসান সজীব, 71, চট্টগ্রাম। ক্যারিবিয়ান দ্বীপে অবিস্মরণীয় জয় তুলে নিল টাইগার্সরা। প্রথমবার হারালো ওয়েস্ট ইন্ডিজকে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেন্ট কিটসে। উইন্ডিজ নারীদের 60 রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি তুলে নেন কাপ্তান নিগার সুলতানা। 120 বল খেলে 68 রানের
ইনিংস উপহার দেন তিনি। বাকিদের চলে যাওয়া আসার মিছিল শেষ পর্যন্ত বোর্ডে 184 রান তোলে টাইগার্সরা। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। নাহিদা রাবেয়াদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবিয়ানরা অল আউট হয় 124 রানে। ম্যাচ সেরা ক্যাপ্টেন নিগার। এই ঐতিহাসিক জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের। 25 জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট মিলবে নিগার বাহিনীর। একসময় ভারতের সেরা লেগ স্পিনার ইউজবেন্দ্র চাহাল, যার ঝুলিতে 121টি ওয়ানডে এবং 96টি টি20 উইকেট, আজ জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন। কেন এমন হলো? পরিকল্পনা নাকি অবিচার? আকাশ চোপড়া বলছেন বৈষম্যের শিকার চাহাল। বিস্তারিত মাদি হাসানের রিপোর্টে। একসময়ের তারকা লেগ স্পিনার, যার উইকেট শিকারের দক্ষতা ভারতের বহু স্মরণীয় জয়কে করে দিয়েছে, তিনি আজ জাতীয় দলের বাইরে। কেন, কি এমন ঘটল যে টিম ইন্ডিয়ার অন্যতম নির্ভরযোগ্য বোলার হঠাৎ করেই ব্রাত্য হয়ে গেলেন? এ প্রশ্ন আজ শুধু চাহালের নয়, ক্রিকেট প্রেমীদের মনেও উকি দিচ্ছে। 2016 সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে জুজি হয়ে ওঠেন ভারতের বোলিং আক্রমণের মূল অস্ত্র। 50 ওভারের ক্রিকেটে তার 121টি উইকেট এবং টি20 ক্রিকেটে 96টা উইকেট। এই পরিসংখ্যানই বলে দেয় তার গুরুত্ব। কিন্তু সবকিছুই ঠিকঠাক চলতে থাকা সত্ত্বেও 2023 সালে 13ই আগস্টের পর থেকে চাহাল আর জাতীয় দলে জায়গা পাননি। যেখানে চাহাল নীরব, সেখানে দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া তার হয়ে সোচ্চার হয়েছেন। তিনি সাফ বলেছেন, চাহালকে দলে না রাখা নিছকই অবিচার। একজন বোলার যিনি বছরের পর বছর ভারতের জার্সি গৌরবান্বিত করেছেন, তাকে এভাবে বাইরে রাখা উচিত হয়নি। বোর্ড এবং নির্বাচকরা যদি এখনই তাকে দলে না ফেরায়, তাহলে সবকিছুর অনেক দেরি হয়ে যাবে। আকাশ চোপড়া আরও বলেন, গত 2 বছর ধরে চাহাল জাতীয় দলের বাইরে। এমন অবস্থায় তাকে হঠাৎ ফিরিয়ে আনা হলে সেই সিদ্ধান্ত ভীষণ চাপের হবে। তার ফাইলটা কার্যত বন্ধ বলেই মনে হচ্ছে। চাহালকে নিয়ে বিতর্কের সূত্রপাত শুধু তার বাদ পড়া নয়, বরং যাদের জায়গায় তাকে রাখা হয়নি তাদের পারফরমেন্স নিয়েও। ভারতীয় দলের নতুন মুখদের সুযোগ দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তাদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, চাহালের অভিজ্ঞতা বিশ্বকাপ এবং গুরুত্বপূর্ণ সিরিজে দলের জন্য ভীষণ অপরিহার্য এখনও। মাহদি হাসান, 71। তৃতীয়বারের মতো ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আগামী 7 থেকে 15ই নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ইতিমধ্যে সরকারের অনুমতি পেয়েছে আর্চারি ফেডারেশন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে ভেন্যু নির্ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মৌলানা ভাসানী স্টেডিয়াম। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।